এখনো বোঝা যায় যে কুবার থেকে মসজিদে নববীতে যাওয়ার অনুমতি দিয়েছেন রাসূল। এরপরে হুজুর বলতেছেন, মহিলা তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা কেন? কয় হুজুর নেকি বেশি পাওয়ার জন্য। কয় অন্তর থেকে বলো? কয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি বেশি নেকি পাওয়ার জন্য এই প্রস্তাব রেখেছি। হুজুর বললেন, সত্য যদি নেকি বেশি পাওয়ার আশা থাকে তাহলে তোমাকে কি একটা পরামর্শ দেব? কয় জি হুজুর বলেন। কয় তুমি আমার এই মসজিদের নামাজ পড়ার চাইতে মহিলা মানুষ তোমার কুবার মসজিদে নামাজ পড়লে বেশি নেকি। এবার কি মহিলাকে মসজিদে নববীতে রাখছে না বাড়ি পাঠাইছে? বাড়ি পাঠাইয়া বাড়ি ঘরে উঠে দেয়নি, মহল্লার মসজিদে রাখছে। এই মসজিদে তো ওই মসজিদ। এবার হুজুর বললেন, যদি তুমি বেশি নেকি পান না আশায় মসজিদে আসতে চাও তাহলে মহিলা জেনে নাও এই মসজিদের চাইতে যেমন কুবার মসজিদে নামাজ পড়লে তোমার বেশি নেকি, ওই রকম তোমার কুবা মসজিদে পড়ার চাইতে তোমার বাড়ির যে কোনো ঘরে পড়লে তার চেয়ে বেশি নেকি। এখন মহিলা কি মসজিদে আছে না বাড়ি চলে গেছে? এবার তাই বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজস্ব বসবাস ঘরে পড়লে আরো বেশি নেকি। ক্লোজ করতেছে কোরআন নাই। এরপরে হুজুর বললেন, তোমার নিজের বসবাস ঘরে যে কোনো রুমে যে কোনো জায়গায় পড়ার চাইতে নামাজ উপলক্ষে একটা নির্জন কক্ষ বানাই সে জায়গায় তুমি নির্জনে পড়লে নেকি আরো বেশি। মোট মিলে কয় গুণ হইছে বলেন? 5 গুণ। মসজিদে নববীতে বেশি কুবার চাইতে বেশি বাড়ির যে কোনো ঘরে, বাড়ির যে কোনো ঘরের নিজের ঘরে যে কোনো জায়গা থেকে খাস কামরার ভিতরে। এর দ্বারা বোঝা যায় মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের বেশি নেকি। কথা বল আল্লাহু আকবার। পুরুষরা যত বেড়ে যাবে, যত বড় জায়গায় যাবে তাদের নেকি বেশি। আমার বিশ্বাস মসজিদে নববীর থেকে যদি মহিলা নিজের ঘরের ভিতরে পড়লে 5 গুণ বেশি নেকি হয়। আমার বাংলাদেশ ফিতনার জায়গায়, এই দেশে ফিতনায় ভরা, এই জায়গার মহিলারা মসজিদে পড়ার চাইতে নিজের ঘরের খাস কামরায় পড়লে 5 গুণ বেশি না 5000 গুণ বেশি নেকি হতে পারে। ঠিক না? আল্লাহু আকবার। এইভাবে সকলকে মহিলারা যখন নামাজ পড়ে যায় নামাজ থেকে যাইবে, মনে আছে 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা, তার ভিতরে একটা বলে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক এমপি। কথা বলেন? ন্যায় বিচারক চেয়ারম্যান কারে কয়? নিজের এলাকায় কাজ কম কইরা অন্যান্য ভোটারদের এলাকায় বেশি কাজ করে। নিজের এলাকায় যেমন দেয় অন্য লোককে সেরকম দেয়। নিজ দলীয়দেরকে যেভাবে চাকরিতে বরাদ্দ দেয়, অন্য দলের মানুষ ভোট না দিলেও ওরে তারা তো আমার বাংলাদেশের ভিআই কি বলা হয় নাগরিক, তারা তো আমার বাংলাদেশের কার্ড পাইছে, তারা এদেশের নাগরিকত্ব কার্ড আছে, কাজেই তারাও এদেশের জনগণ হিসেবে সমান পাবে, কোনো ভাগাভাগি কম বেশ করে না। এক এলাকায় কারেন্ট 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও যায় না, আর এক এলাকায় কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে। এক এলাকায় 24 ঘন্টায় যায় না। আমি গেছি সাতক্ষীরা, শ্যামনগর শাহী মসজিদ বংশীপুর মাদ্রাসায় কারেন্ট এসে মোবাইলই চার্জ দিতে পারতেছি। মৌলানা আবুল কালাম রে কইলাম, ভাই এটা কারেন্ট কিরম যায়? ওই জায়গায় এখানে কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে। এখানে কাকের কারেন্ট কোনো সময় যায় না, মাঝে মাঝে একটু আসে। এক জায়গা 24 ঘন্টা থেকে আর এক জায়গা মাঝে মাঝে আসে। কেমন ন্যায় বিচার? আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ যদি শান্তি পাইতে চাও, আপনারা শান্তি চান? কতক্ষণ শান্তি চান? শান্তির স্লোগানও দেন। নির্বাচন আসলে লক্ষ লক্ষ মানুষ শান্তির স্লোগানে মুশরিক হইয়া যায়। শান্তির মালিক কে? জোর হলো নাকি? আমরা বই বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কই কি কই না? আরে দোস্ত, মানুষকে ভোট দিয়ে শান্তির কোনো আশা করা যায় নাই। আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়। শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। বলেন কয়টা? কয়টা মার্কা? নৌকা, ধানের শীষ। হ্যাঁ, কোনটা? লাঙ্গল, দাড়িপাল্লা। 2টা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আল্লাহকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। রসুলকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটাকে যদি জান্নাত বানাইতে চাও, মাটির নিচ থেকে উপরিভাগ তোমার জন্য
সুখ মায়ার শান্তির জন্য বানাইতে চাও, যদি জাগতিক শান্তি পাইতে চাও, তাহলে আমার থেকে পরামর্শ নাও। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, নেতা হবে দাড়িওয়ালা, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে জুব্বাওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা আমলিগির হোক আর বিএনপির হোক, কোন দলের নাম নাই, যে দলেরই হোক না কেন, নেতা হবে নামাজি, নেতা হবে রোজাদার, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে মসজিদওয়ালা, নেতা হবে কোরআনওয়ালা, নেতা হবে তবলিগওয়ালা। একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আমরা সাধারণ পাবলিক জীবন ভরে ওয়াজ করে জানা করতে পারবো, মাননীয় চেয়ারম্যান সাহেব মাত্র একদিনে তার চেয়ে বেশি করতে পারে। আমার যদি কন্ট্রাক্ট দেওয়া হয়, এই লাইনে 500 পুলিশ আছে, হুজুর আপনারে মাসে 5 লাখ টাকা কামাই করেন, ওই লাখ টাকা বেতন আমরা দেবো হুজুর, আপনি এই 500 পুলিশের নামাজি বানানো ওয়াজ করেন। এই কন্ট্রাক্ট নিয়ে আমি 5 বছর 10 বছরে 500 পুলিশের নামাজি বানাতে পারবো না। শুধুমাত্র এসপি সাহেব একদিন সকালবেলা লাইন দিয়ে দাঁড় করে দিয়ে, ওই লাইনের এসপি সাহেব দাঁড় করে দিয়ে বলবে, আমার লাইনের চাকরি করতে হলে মুসলমান পুলিশ যেটা আছে তার নামাজ পড়া লাগবে, আর কোরআন হাদিস পড়া লাগবে না, খালি আঙ্গুল সুজারি করে দেবে। তাতে একটা বেনামাজি থাকতে পারবে? আমি সারা জীবন ধরে আমরা হুজুরে 1000 2000 হুজুর বাংলাদেশে 2-3 হাজার বক্তা আছি, ডেলি হাজার হাজার মাহফিল করতেছি, নামাজের ওয়াজি করি, নামাজ তো পড়তে পারতেছি না। মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদে বলে দেয় বাংলাদেশের আপামর জনতা সাবালক নারী আর পুরুষ বাধ্যতামূলক নামাজ পড়িতে হইবে, একটা নামাজ কাজা করলে পাছায় 3টে করে পিটেন দেওয়া হবে, এই বেনামাজি থাকবে একটাও? ভগবান একটাও থাকবে? জাতীয় সংসদে নামাজের বিল পাস করে দিলে বেনামাজি থাকবে? খালি বেনামাজি থাকবে না, কি হবে জানেন? আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, এই তাবিজ যা গলায় নিলে সকল প্রকার দুর্নীতি থেকে মানুষ ফিরে আসে। সবাই যদি নামাজি হয়ে যায়, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, মাগিবাজ থাকবে না, ফাঁকিবাজ থাকবে না, লম্পট থাকবে না, লুচ্চ থাকবে না, মক্কর থাকবে না, গাঁজাখোর থাকবে না, আইটেলা থাকবে না, জালজলিল থাকবে না, মিথ্যে সাক্ষী থাকবে না, মিথ্যে মামলা থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মদ গাঁজা হেবা ফেন্সিডিল থাকবে না, ওই পার্কে পার্কে জোড়া জোড়া তসবিহ টিপাটিপি বন্ধ হবে, কক্সবাজার কুয়াকাটার শহরগুলো পবিত্র হয়ে যাবে। সব কিছু হয়ে যাবে। বন্ধুরা দিক থাকেন, আপনাদের এলাকায় বাচ্চাদের, শিশু বাচ্চাদের টিকা আছে না? টিকা দেয় না? দেয়, টিকা দেয়। ও জায়গা কি একটু গবেষণা করেছেন কি সিস্টেম? যে বাড়ি টিকা দেয় দেখবেন ওই বাড়ির বাইরে গাছের সাথে একটা ব্যানার লটকানো আছে, আছে না? হলুদ একটা ব্যানার, ওই হলুদ ব্যানারের মাঝখানে দেখবেন একটা বৃত্ত আছে গোল, ওর মাঝখানে ছোট একটা শিশু বাচ্চার ছবি, বৃত্তটার 6 দিক দিয়ে 6টা তীর আছে, আছে? এই 6টা তীর আর বৃত্ত আর ওই শিশু বাচ্চাটা আর টিকা সব মিলে তর্জমা কি জানেন? এই বিশাল ব্যানারটা হলো দুনিয়া। এই দুনিয়ার মাঝখানে ছোট্ট একটা হায়াতের বৃত্ত আছে প্রত্যেকটা মানুষের, ওই বাচ্চাটার একটা হায়াতের এরিয়া আছে, এই হায়াতের এরিয়ার ভিতরে বাচ্চারা বসবাস করে। এই দুনিয়ার থেকে 6 প্রকার রোগ আছে, এই মরণ ব্যাধি 6টা রোগ ওই বাচ্চাটার দিকে অবিরাম আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে। এর যে কোনো একটা রোগ যদি এর দেহের মধ্যে ঢুকে যায় তাহলে ছেলেটাকে বড় হইতে দেবে না, কেউরে পোলিও করে রাখবে, কেউরে পঙ্গু করে রাখবে, কেউরে সিরোজন্ডিস করে রাখবে, কেউরে কি বলা হয় নিউমোনিয়া করে রাখবে, এজমা করে রাখবে, ইত্যাদি ইত্যাদি বড় বড় রোগে তারে আক্রান্ত করে রাখবে। এই জন্য এই বৃত্ত দিয়ে হায়াতের মাঝখানে ছোট বাচ্চারে দিয়া ওই 6টা তীর দেশে মানে 6টা রোগ যাবে। এই 6টা রোগের থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা আবিষ্কার করছে, ওই টিকাটা দিলে 6টা রোগের থেকে বাচ্চা বাইচা যায়। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন বিশাল দুনিয়ার ভিতরে মানুষ, তোমার জিন্দেগির একটা হায়াতের এরিয়া আছে, ওর ভিতরে 6 প্রকার রোগ যাইতে পারে। ব্যক্তিগত জীবনের রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ, 6টা রোগ তোমার ভিতরে ঢুকতে পারে। এই 6টা রোগের থেকে যদি বাঁচতে চাও একটা টিকার ব্যবস্থা করেছি, সেই টিকাটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই টিকাটার নাম হলো নামাজ। কাজেই আমরা সাধারণ এখানে যারা বসে আছি, আমরা কি বলা ভিজিএফ কার্ড চাই না, পঙ্গু ভাতা চাই না, বিধবা ভাতা চাই না, বয়স্ক ভাতা চাই না, কোনো ভাতা আমরা চাই না।
সরকারের কাছে কোনো ঘর বাড়ি কিচ্ছু চাই না, আমরা দুইটা জিনিস স্বাভাবিকভাবে সকলের জন্য চাই। একটা হলো নিয়মিত বিদ্যুৎ ব্যবস্থা, আর একটা হলো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বাকি আমরা সব ইনকাম করে খাবো। তবে আমরা গোটা বাংলাদেশ থেকে সরকারের কাছে দুইটা দাবি করি, দুইটা তিনটা দাবি করি। এক নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। কারা কারা একমত? 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 অনেকে হাত ওঠেন, অল্পকে একটু হাত উঠেছেন, যাতে 2 ওয়াক্ত পাস হোক, পুরো 5 ওয়াক্ত 5 আঙ্গুল নামাজ। আমি বলবো নামাজের বিল, আপনার সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল। পর্দার বিল অখুশি নাকি?